এটা চান? পুলিশ আপনাদেরকে ন্যায় বিচার করুক, এটা চান? ইউনো সাহেব, এসিলেন্ট সাহেব আপনাদের উপকারে কাজ করুক, জমিনের যে বিরোধ সে বিরোধ মীমাংসা করুক, এটা চান? জনপ্রতিনিধিদের নীতিদের কাছে এই যে গরিব মানুষ যারা বিজিএফ কার্ড, বিজিপি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক ভাতা, জেলে ভাতা সবগুলি ঠিক মতো পানতে চান? আপনার তো কিছু দায়িত্ব আছে, দায়িত্ব আছে না ভাই? আপনার বাড়ির সামনে যে সোলিং রাস্তা হয়ে গেল, কেউ একটা ইট উঠে গেল, আপনার দায়িত্ব কি? আপনি পা দিয়া এই ইটটা বসাই দিতে পারেন? চিন্তা করে দেখেন তো আমরা কেউ এটা করেছি কিনা? দুটা ইট উঠে গেলে দুটা ইট বসাই দেওয়া। একটা বাচ্চা ছেলে একটা ইট নিয়ে যাইতেছে, আপনি ইটটা নিয়ে কেন নিল, তার বাবাকে ডাকা। আমরা করি না। আমার সবাই সুন্দর চাই, কিন্তু আমি নিজে কোন সুন্দরের সাথে অংশগ্রহণ করব না, মানে মানসিক ভাবে চাই। আমরা সবাই নিরপেক্ষ ভোট চাই, কথা বলতে চাই, মানবাধিকার চাই, কিন্তু বুকের রক্ত দিতে চাই না। এই যে জুলাই যোদ্ধারা, ওরা কিন্তু জীবনের বাজি নিয়ে দাঁড়াইছে, কিন্তু একটা গুলি খেয়েছে পিছাই যায় না, আর একটা গুলি খেয়েছে। কথাটা এই কারণে বললাম, কিছু একটা সুন্দর সমাজ চাইতে হলে আপনি খেয়াল করে দেখেন তো, আপনার বাড়ির পাশে একটা ছেলে গাঁজা খায়, আপনি জানেন ইয়াবা খায়। এই যে আপনারা এই মানুষগুলি যদি একটা ধমক দেন, ওই বাড়ি সহ চলে যাবে। কিন্তু আপনারা বলেন না, কিন্তু আজকে আমার ছেলে খায়, আপনারা আমার কালে কিন্তু আপনার ছেলে খাবে, মাদক খাবে, ধ্বংস হয়ে যাবে, স্বপ্ন নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? আপনার সকলে আওয়াজ তুলতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে কাজ করতে হবে। তখনই কিন্তু রাষ্ট্র ভালো হবে, দেশ ভালো হবে। আপনাদের সাথে আছি। আপনারা বারবার ওই রবের নির্দেশেই বলবো, আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এই এলাকার মানুষ বারবার আমাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করেছেন। যেহেতু একজন জুলাই যোদ্ধার ভাই উনি একটা কথা তুলেছেন, সে কারণে আমি মনে করি এই প্রসঙ্গটা বলা উচিত। আপনারা সকলে এখানে যারা আছেন, আপনারা কিন্তু আপনাদের বাড়ি থেকে যখন বের হবেন, খুব সুন্দর একটা রাস্তা দিয়ে হাজিরহাট যেতে চান, পাটালিহাট যেতে চান। যে আলফা আছি, ওনার কথাবার্তা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো মহোদয়ের কাছে আমরা একটা আশা রাখবো, উনি জুলাই আমাদের সংবিধান নিয়ে উনি সংসদে কিছু কথা বলে, ওনার কাছে আশা রাখবো। আর এমপি মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, আমাদের মাসুর যিনি ঢাকায় শহীদ হয়েছেন, বাইরের হাতে একটা যিনি প্রতিষ্ঠান উনি নিজে প্রতিষ্ঠা করছেন, খুবই জীর্ণ অবস্থা। আপনারা হয়তো অনেকে জানেন না, খোঁজখবর হয়তো এমপি সাহেব অনেক সময় খোঁজখবর রাখেন, কিন্তু আমরা স্থানীয় অনেকে জানি না এটা। তো আমরা সবাই আশা করি সবাই হয়তো ওনার যিনি প্রতিষ্ঠান দিয়ে একটু নজরে দেবো। বিপুল পরিমাণ ছাত্র মাদ্রাসায়, হিউজ পরিমাণ ছাত্র আছে, কিন্তু একটা ভবন নাই। ওনাদের সকলেরই যারা শহীদ হলেন আপনার মাগফিরাত কামনা করি, আর যারা আহত আছেন ওনারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমি খুব ফরমাল কোনো বক্তৃতা দিতে চাই না। আমি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই শহীদের নামে আমরা একটা সড়ক উন্মোচন করেছি, নামফলক জানেন। সেই উপলক্ষে আপনাদের সাথে আবার দু চারটি কথা বলতে চাই। উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইউনো মহোদয়, প্রেসিডেন্ট মহোদয়, আমাদের উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, উপজেলার পিআইও সাহেব সহ
অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমার প্রিয় জুলাই যোদ্ধারা, আমাদের প্রিয় শহীদ আবু সাইদ থেকে শুরু করে এই মাঝার পর্যন্ত সকলের সম্মানে আমি বলতে চাই, এই এই যে কথা বলার সুযোগ করে দিয়ে গেলেন ওনাদের সকলেরই, যারা শহীদ হলেন আপনার মাস্টার কামনা করি, আর যারা আহত আছেন ওনারা দ্রুত সুস্থ হয়েছে। আমি খুব ফর্মাল কোনো বক্তৃতা দিতে চাই না, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, দীর্ঘ 27 বছর আপনাদের সাথে আছি। আপনারা বারবার ওই রবের নির্দেশেই বলবো, আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এই এলাকার মানুষ বারবার আমাকে ব্যক্তিগতভাবে